দুনিয়ার মানুষ সুখ শান্তি সফলতা চায়, সুখ চাই, শান্তি চাই, সফলতা চাই। এই সুখ শান্তি সফলতা কোথায়? এই দুনিয়ার মানুষ, এই জগতের মানুষ, তারা শান্তি চায় টাকার মধ্যে। বেশি টাকা হলে শান্তি হয়, তারা শান্তি চায়। বড় ফ্ল্যাট হলে, ফ্ল্যাটের মালিক হলে শান্তি চায়, বেশি বড় ফ্ল্যাট হলে শান্তি চলে আসবে। উন্নত মানের ফার্নিচার হলে তারা শান্তি চায়, উন্নত মানের ফার্নিচার হলে বিছনায় ঘুমাইলে শান্তি আসবে। ভালো ভালো ফার্নিচার, সোফা, খাট আলনা ইত্যাদি হবে, গালিচা হবে, ভালো মানের উন্নত মানের কার্পেট হবে, উন্নত মানের টাইলস হবে, শান্তি চায়, এখানে শান্তি মনে করে। আবার অনেকে শান্তি করে উড়োজাহাজে বিমানে চলতে পারলে শান্তি, এক দেশ থেকে আরেক দেশে ঘুরতে পারলে শান্তি, কক্সবাজারের সমুদ্র সৈকতে যেতে পারলে শান্তি, বেশি টাকা হলে শান্তি, ব্যাংকের টাকা হলে শান্তি, বাড়ি দাঁড়ায় জমি হলে বা শান্তি, এরপরে গুলশানের যদি বাড়ি থাকে, গাড়ি থাকে শান্তি, বাজার গাড়ি থাকলে শান্তি, গাজীপুরে জায়গা থাকলে শান্তি, উত্তরা ফ্ল্যাট আর ফ্লটের মালিক হলে শান্তি। শান্তি, বেশি টাকা, বেশি সম্পত্তি, মাসে 20 লাখ টাকা ইনকাম, বা 30 লাখ টাকা ইনকাম, মাসে 5 লাখ টাকা ইনকাম হইলে বস শান্তি। শান্তি বলে যে শান্তি এখানে নয়, শান্তি এখানে নয়। শান্তি কোথায়? শান্তি কোথায়? সাহাবায়ে কেরাম এই আয়াত যখন, একটা আয়াত নাযিল হয়েছে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এই আয়াত যখন নাজিল হয়, সাহাবায়ে কেরাম তারা ভয় পেয়ে গেছেন যে স্বর্ণ রূপা টাকা পয়সা এগুলি যদি হক আদায় না করা হয় তাহলে কঠিন শাস্তি হবে। স্বর্ণ রূপা টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স যা আছে এগুলির হক, এগুলোর যাকাত যদি আদায় না করা হয়, আর সম্পদ যদি সঠিকভাবে ব্যবহার করা না হয়, সঠিকভাবে অর্জন না করা হয়, বেঠিকভাবে, অর্থাৎ ইনকাম, আয় এবং ব্যয় যদি সঠিক না হয়, হালাল হয়, হারাম হয়, তাহলে তার জন্য অনেক বিপদ আছে, সমস্যা আছে, আযাব আছে, কঠিন শাস্তি হবে। এই আয়াত নাজিল হওয়ার পরে বড় বড় সাহাবায়ে কেরাম টেনশনে পড়ে গেছেন। তারা বলতেছেন যে তাহলে দেখতেছি টাকা পয়সা হইলে, সম্পত্তি বাড়লে শান্তি নাই, রিক্স, সম্পত্তি বেশি হলে রিক্স, হক আদায় না করলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাহলে শান্তি কোথায়? আমরা তো মনে করতাম টাকা পয়সা বেশি হইলে, দিনার দিরহাম বেশি হইলে, ঘর বাড়ি ভালো হইলে, উন্নত মানের বিছানা হইলে শান্তি। সাহাবায়ে কেরাম বলতেছেন তাহলে শান্তি কোথায়? সুখ কোথায়? সফলতা কোথায়? কয়েকজন সাহাবী মিলে প্রশ্ন করলেন সাহাবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই স্বর্ণ রূপা হীরামণি মুক্তা জহরত এগুলির মধ্যে অনেক রিস্ক, এগুলির ব্যাপারে আল্লাহ তাআলা হুমকি আর ধমকি দিয়েছেন। হক আদায় না করলে কবরে আযাব, জাহান্নামের আযাব হবে, শাস্তি হবে। আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন শাস্তি হবে। সুতরাং শান্তি কোথায়? কোন জিনিসে শান্তি? ইয়া রাসূলুল্লাহ, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টা কাজ করবা আল্লাহ তাআলা শান্তি দিবেন, 4টা কাজ করবা আল্লাহ তাআলা শান্তি দিবেন। 4টা কাজে, 4টা কাজ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে 4টা জিনিস দেওয়া হয়েছে, মান উতিয়াহুন্না আরবাউ, যাকে 4টা জিনিস দেওয়া হয়েছে সে চির শান্তি, দুনিয়াতে শান্তি, আখিরাতে শান্তি, দুনিয়াতে শান্তি, আখিরাতে শান্তি, চিরস্থায়ী শান্তি সে ভোগ করতে পারবে। 4টা জিনিস। 4টা জিনিস কি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিসানান যাকিরান, কলবান শাকিরান, ওয়া জিসমান আলাল বালাই সাবিরান, ওয়া বাদানান আলাল বালাই সাবিরান, ওয়া যাওজাতান সালিহাতান। এই 4টা জিনিস যার ভিতরে থাকবে সে শান্তি পাবে, শান্তি পাবে। 1 নম্বর মানে এমন জিহ্বা, এমন লিসান, জিহ্বা, যে জিহ্বায় সবসময় আল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবসময় উঠতে বসতে, চলতে ফিরতে, হাটে মাঠে ঘাটে বাজারে, শুইতে উঠতে সবসময় জিকিরে ব্যস্ত থাকে, ইস্তেগফারে ব্যস্ত থাকে, দুরূদ শরীফ নিয়ে ব্যস্ত থাকে, আল্লাহর জিকির নিয়ে ব্যস্ত থাকে। অর্থাৎ তার জবানটাকে সে বলে দিয়েছে, জবানে জিহ্বা আল্লাহর জিকির করবে তাহলে শান্তি আসবে। তাহলে জিকিরের মধ্যে শান্তি। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও দুনিয়ার মানুষেরা, মনের মধ্যে শান্তি আসবে, মনের মধ্যে শান্তি আসবে আল্লাহর জিকিরে। আল্লাহর জিকির করো, আল্লাহ শান্তি দিয়া তোমার দিলটারে ভরিয়া দিব। ওই জন্য জিকির করো বেশি, আল্লাহর হুকুমগুলি পালন করো, ফরজ ইবাদত করো, নফল ইবাদত করো, ওয়াজিবগুলি আদায় করো, পাক পবিত্র থাকো, হারাম থেকে বাঁচো, হালাল কাজগুলি করো, আল্লাহ শান্তি দিবে। তাহলে লিসানান যাকিরান 1 নম্বর।
মানে এমন লিসান, এমন জিহ্বা, এমন ঠোঁট যে জিহ্বা ঠোঁটই আল্লাহকে স্মরণ করে। হাদিসের মধ্যে আল্লাহ পাক কোরআনে বলেছেন, ফাযকুরুনি ইয়াযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমার জিকির করো, আমি তোমার স্মরণ করব। বান্দা যদি আল্লাহর জিকির করে, আল্লাহ পাক স্মরণ করে, যেই বান্দারা আমার নাম উচ্চারণ করতেছে, আমার গুণগান গাইতেছে, আমি তাকে স্মরণ করতেছি, তার আপদ বিপদ দূর করে দেবো, তার মুসিবত দূর করে দেবো, তার পেরেশানি দূর করে দেবো, তার কোনো টেনশন থাকবে না, তাকে আমি সুখে রাখবো, তাকে আমি সুখে রাখবো। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আয়াতের দাবি হচ্ছে বান্দার আপদ বিপদ মুসিবত আল্লাহই দেখবেন, আল্লাহই তাকে সরাই দিবেন বিপদ থেকে। তাহলে শান্তি হলো জিকিরের মধ্যে, এক নম্বর কথা। 2 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কলবান শাকিরান, কলবান শাকিরান। কলবান শাকিরান মানে এমন কলব, এমন অন্তর যে কলবটা শুকরিয়া আদায় করে, তার কাছে যা আছে, তার শরীরে যা আছে, তার সম্পত্তি যে আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে সে কমও দিতে পারতেন, সে বেশিও দিতে পারতেন। আমাকে আল্লাহ তাআলাই যা দিয়েছেন, আমার চেয়ে কম দিয়েছেন, এরকম বহুত মানুষ আরো আছে, গরিব ফকির ইতিম মিসকিন, তাদেরকে এত দেয় না, আমাকে আল্লাহ সে পরিমাণ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, যা আছে সেটা নিয়ে সে কি করে? শুকরিয়া আদায় করে, শুকর আদায় করে, না শুকরি করে না। কলবান শাকিরা, সবসময় শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি সুখী আছি, আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখছো, আমার 2টা চক্ষু সুস্থ, আমার কান 2টা সুস্থ, আমার জবান সুস্থ, আমার কলিজাটা সুস্থ, আমার হাত 2টা সুস্থ, আমার পা 2টা সুস্থ, আমি হাঁটতে পারি। ইচ্ছা করলে বিছনায় ফালাইয়া তুমি 6 মাস টানা দিয়া শোয়ায় রাখতে পারো, ইচ্ছা করলে। আল্লাহ তুমি করো নাই। আল্লাহ ইচ্ছা করলে আমাকে তুমি বিছনায় ফালায় রাখতে পারো, হাসপাতালে শোয়ায় রাখতে পারো, লক্ষ লক্ষ টাকার ওষুধ এবং মেডিসিন ব্যবহার করাইতে পারো, আমার হাত কাটতে চিকিৎসা করতে পারো, আমার পা কাটতে চিকিৎসা করতে পারো, আমার পেট কাটতে চিকিৎসা করতে পারো, আমার পেশাবের রাস্তা চালু হয়ে যেতে পারতো, পায়খানার রাস্তা চালু হয়ে যেত, এমনটা আল্লাহ তাআলা করতে পারতেন। হাজার হাজার মানুষ আছে পেশাবের রাস্তা চালু হয়ে গেছে, সবসময় পেশাব করে। হাজার হাজার মানুষ আছে, রুগী আছে, পায়খানার রাস্তা চালু হয়ে গেছে, পায়খানা বের হইতেছে। হাজার হাজার মানুষ আছে, তারা খাইতে পারতেছে না। হাজার হাজার মানুষ আছে, ডায়াবেটিস একটু একটু পর গেলে পেশাবের ফোঁটা ফুঁজে যায়, তারা ইবাদত করতে পারতেছে না, নামাজ পড়তে পারতেছে না। আল্লাহ আমাকে আপনাকে সুস্থ রাখছেন, আজীবন যেন সুস্থ রাখে, আপনাদের জন্য দোয়া করি। তাহলে সুতরাং শান্তি হলো শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 2 নম্বর সুখ, বান্দা সুখে থাকবে শুকরিয়া আদায় করলে, 2 নম্বর। 3 নম্বর সুখ কি? বাদানান আলাল বালাই সাবিরান, এমন একটা দেহ আল্লাহ তাআলা দান করছেন, যে দেহের মাধ্যমে সে ইবাদত করতে পারে। সুস্থতা দেহ আল্লাহ পাক আমাদেরকে দান করছেন। এইটা হলো পুরো নিয়ামত। হাদিসের মধ্যে আছে, নি'মাতানি মাগবুরুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। বড় নিয়ামত, একটা হলো সুস্থতা, আর একটা হলো অবসরতা। অবসরতাকে মানুষকে গুনার কাজে কাটায়, সুস্থতাকে মানুষ গুনার কাজে কাটায়। সুস্থতা বড় নিয়ামত, ইবাদতের কাজে কাটাইতে হবে। অবসরতা বড় নিয়ামত, ইবাদতের কাজে কাটাইতে হবে, ইবাদত করতে হবে। সুতরাং আল্লাহ তাআলা যে আপনাকে ভালো সুস্থতা দান করছেন এবং ধৈর্যশীল দেহ দান করছেন, এটা হচ্ছে বড় নিয়ামত, এটা সুখের জিনিস। 4 নম্বর আরেকটা জিনিস, সেটা হলো যাওজাতান সালিহাতান, নেককার স্ত্রী যার ঘরে থাকে তার ঘরটা জান্নাত, আর বদকার স্ত্রী যার ঘরে আছে তার ঘরটা হলো একটা জাহান্নাম, অশান্তি। বউডা নামাজ পড়ে না, কথা মানে না, বলে যে স্বামীর সাথে না বলে ঘর থেকে বের হয়ে যায়, স্বামীর সাথে না বলে অন্য জায়গায় রাত্র কাটায়, স্বামীর সাথে না বলে 10 দিন 20 দিন 1 মাস রাত্র কাটায়, স্বামীর অবাধ্য হয়ে যায়, 1-2 কথায় ঘর থেকে বের হয়ে যায়, স্বামীর 2 করে কথা বলে, স্বামীকে যা ইচ্ছা তাকে তাই বলে, স্বামীকে গালিগালাজ করে, স্বামীকে বিভিন্ন ভাষায় বিশ্রী ভাষায় গালিগালাজ করে, স্বামীর কথা শোনে না, স্বামীর কথা মানে না। এই সমস্ত মহিলাদের জন্য পুরা সোজা জাহান্নাম, কর্তাকে জাহান্নাম বানায় রাখছে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, মেহেরবানি করে নেককার স্ত্রী বিয়ে করেন, গরিব হোক। নেককার স্ত্রী বিয়ে করলে টাকা লাগে না, তাদের চাহিদা নাই। 3 বেলা বাদ দিবেন, সে আলহামদুলিল্লাহ বলবে। 1 জোড়া বছরে 2 জোড়া কাপড় দিবেন, সে বলে আলহামদুলিল্লাহ। কাপড়টা ছিঁড়ে গেলে বলবে যে কাপড়টা ছিঁড়ে গেছে, মনে চাইলে একটা কাপড় আনিয়ে দিন, নাহলে আমি সিলাই কাপড় পরিধান করব। নেককার বউ পাললে কোনো টাকা পয়সা লাগে না। আর বদকার বউ পাললে হাজার লাখ টাকা খরচ করবেন, তার চাহিদা পূর্ণ হবে না।
বৎকার বউ লালন পালন করবেন, হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করবেন, তার চাহিদা পূরণ হবে না। নেককার বউ লালন পালন করবেন, তার কোনো চাহিদা নাই, অল্প কয়টা টাকা দিয়া খরচ করলে 3 বেলা লবণ ভাত দিবেন, সে খুশি। স্বামীর পায়ের নিচে বইরা থাকবে, সে খুশি। স্বামীর কথা শুনবে, বলে স্বামী আমার আসল, স্বামী আমার আসল। স্বামীর মনটাতে জয় করতে পারি, স্বামীকে যদি আমি খুশি করতে পারি, স্বামীর চাহিদা আমি পূর্ণ করতে পারি, তাহলে আমার জান্নাত। তাহলে আমার জান্নাত, আর কিচ্ছু লাগে না। সে টাকা চায় না, সম্পত্তি চায় না, সে কোনো কিছু চায় না। সে চায় স্বামীর একটা মন, স্বামীর একটা ভালোবাসা, স্বামীর একটা খুশি, স্বামীর একটা হাসি সে চায়। সুতরাং ভাই দোস্ত বুজুর্গ, নেককার স্ত্রী বিয়ে করেন। নেককার স্ত্রী বিয়ে করতে গেলে গরিব মানুষদেরকে দেখিয়ে বিয়ে করতে হবে, অল্প শিক্ষিত মেয়েদেরকে বিয়ে করতে হবে। একদম মাস্টার কমপ্লিট করে মেয়েকে বিয়ে করবেন, আপনারই জুতা মারবে, আপনাকে ঝাড়ু দিয়ে বেরিয়ে দিবে, আপনাকে ঘর থেকে বের করে দিবে। বদকার মেয়েরা, ওরা কোনোদিন আপনার কথা শুনবে না, আপনি তার কথা শুনতে হবে। ও চাকরি করবে এবং আপনাকে কানে ধরে ঘুরাবে, ও মার্কেট করবে, আপনাকে পিছনে পিছনে হাঁটাবে। আর দোকানে গিয়া বলবে ওকে একটা লুঙ্গি দাও তো, দোকানদারকে বলবে ওকে একটা লুঙ্গি দাও তো, ও আমার হাজবেন্ড, ওকে একটা লুঙ্গি দাও। অর্থাৎ সে হলো কাজের লোক, মানে কাজের লোকের মতো কথা বলবে, কাজের লোক। তার হাতে মানি ব্যাগ, স্বামীর হাতে, স্ত্রীর হাতে মানি ব্যাগ থাকবে, আর বলবে ওকে একটা লুঙ্গি দাও। এরকম বেয়াদব মেয়েরা, এই বেয়াদব মেয়েরা কোনোদিন জান্নাতে যাইবেই না, জান্নাতের গ্রান্ডাও তারা পাবে না। সুতরাং নেককার স্ত্রী হলো জান্নাত। যার কাছে 4টা গুণ আছে, 1 নম্বরে লিসানান জাকিরান, এমন জিহ্বা যে জিহ্বা সবসময় জিকির করে, এমন কলব যে কলব আল্লাহর শুকরিয়া আদায় করে, এমন দেহ যে দেহটা সুস্থ আল্লাহ পাক দান করছেন নিয়ামত, এমন স্ত্রী যে স্ত্রী নেককার, তার দিকে তাকালে চোখ জুড়ায় যায়, মনটা জুড়ায় যায়। হোক সে কালো, হোক সে কালো, সুন্দর হওয়া শর্ত না, দিনদার হওয়া শর্ত। বিবিরা, স্ত্রী কেমন হতে হবে? স্ত্রী হতে হবে দিনদার, হোক সে কালো, দিনদার হলে আপনি ঘরে শান্তি পাবেন। আর সাদা চামড়াওয়ালা মেয়ে বিয়ে করবেন, সেটা ওর বেয়াদব। এই বেয়াদব আপনার কথা শুনবে না, বেয়াদব আপনার কথা শুনবে না। ইল্লা মাশাআল্লাহ, অনেক সুন্দরীরা তারা ভালো আছে, দিনদার আছে, পরহেজগার আছে, কিন্তু অধিকাংশ চামড়া সুন্দরী মেয়েরা তারা বেয়াদব হয়। আপনি গিয়া দেখেন তারা বেয়াদব হয়। এই বেয়াদব থেকে বেঁচে থাকবেন যদি সুখ চাইতেছেন। এই চামড়া সুন্দর বেশি দিন থাকে না, অল্প কয়েকদিন পরে এই চামড়া সৌন্দর্য চলে যাবে। কিন্তু মনের সৌন্দর্য, মনের গুণ, অন্তরের গুণ, দেহের ভিতরের গুণ, চরিত্রের গুণ, এটা কিয়ামত পর্যন্ত থাকবে, এটা মৃত্যুর পরে থাকবে। এটা আল্লাহর কাছে মূল্য। আল্লাহ তাআলা, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ তাআলা কি দেখেন? আল্লাহ তাআলা দেখেন তার অন্তরটা কেমন। তার চেহারার দিকে তাকান না, তার সম্পত্তির দিকে তাকান না, তার অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন, স্বামীর প্রতি মহব্বত আর ভালোবাসা আছে, আল্লাহর দ্বীনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, তিলাওয়াতকে ভালোবাসে, জিকিরকে ভালোবাসে, তাহাজ্জুদকে ভালোবাসে। স্বামীকে নিয়ে একসাথে তাহাজ্জুদ পড়বে, একসাথে বসে আর স্বামীকে নিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করবে, আর দোয়া করবে। স্বামী স্ত্রীর জন্য দোয়া করবে, স্ত্রী স্বামীর জন্য দোয়া করবে, আল্লাহ আমার স্বামীকে মাফ করে দাও। স্ত্রী বলবে আল্লাহ আমার, স্বামী বলবে আল্লাহ আমার স্ত্রীকে ভালো মাফ করে দাও। আল্লাহ আমাদের মধ্যে নেক সন্তান, নেককার সন্তান তুমি দান করো, দোয়া করবে। এটা হলো সুখের সন্তান সংসার, এটা সুখের সংসার, সুখের সংসার, জান্নাতের সংসার। রাত্রের শেষ রাত্রে স্ত্রী স্বামীকে ঢাকায় দিবে, স্বামী স্ত্রীকে ঢাকায় দিবে, চোখের মধ্যে পানি দিবে। যে স্ত্রী স্বামীর সুখে পানি দেয়, আর যে স্বামী স্ত্রীর সুখে পানি দেয় রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজের জন্য, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে হাসেন, ফেরেশতাদেরকে নিয়ে হাসেন, আর বলে ও আমার ফেরেশতারা, তোমরা জানো আমার বান্দা বান্দি একজন আরেকজনকে চোখে পানি ঢালাইতেছে কেন? আমার জাহান্নামের আগুনের ভয়ে তারা নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ আদায় করবে। জাহান্নামের আগুনের ভয়ে তারা চোখের মধ্যে একে অপরকে পানি দিয়ে দিচ্ছে। ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি এই 2 স্বামী স্ত্রীকে মাফ করে দিলাম, তাদের জীবনের সবগুলো মাফ করে দিলাম, তারা জান্নাতবাসী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ঘরের মধ্যে যদি নেককার স্ত্রী থাকে তাহলে হবে জান্নাত, ঘরটা হবে জান্নাত। নেককার স্ত্রী বানান, নেককার মেয়ে বানান, নেককার স্ত্রী অর্জন করেন। একটা ডাইনি গড়ে আনবেন, ডাইনি বুঝেন তো, বদমাইশ ডাইনিগুলির কোনো সময় গড়ে আনবেন না, ওটাকে জাহান্নাম বানিয়ে দিবে। 5 লাখ টাকা ইনকাম করবেন, লাস্ট শেষে কিছু পাইবেন না, বলে যে আমার কিচ্ছু পাই নাই, আমি কিচ্ছু পাইলাম না, আমার ঘরে কিচ্ছু নাই, সারা জীবন অভাব, আমার এটা নয়, আমার ওইটা নয়, আমার ওইটা নাই, আমি দেখে তোমার ঘরে আসি, অন্য কোনো পুরুষ তোমার ঘরে থাকবে না, এই ধরনের কথা বলবে। বললে আপনাকে একদম পেরেশান করে রাখবে, গোটা দুনিয়াটা আনলে হাজির করবেন, সে শান্ত হবে না, সে খুশি হবে না। আর একটা নেককার স্ত্রীকে বলবেন আমি তোমাকে ভালোবাসি, আমার এত টাকা পয়সা নাই,
লবণ আছে, ভাত আছে, খাও। স্ত্রী বলবে আলহামদুলিল্লাহ, লবণ ভাত হইলে যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। আপনার ভালোবাসা চাই, আমি আল্লাহকে চাই, নবীকে চাই, রাসূলকে চাই, আর জান্নাতকে চাই, তাহলে হবে সংসারটা সুখের, সংসারটা শান্তির সংসার। এমন সুখ আর শান্তির সংসার কে চায় না ভাই? মেহেরবানি করে এখন থেকে আল্লাহর কাছে দোয়া করেন। ও দুনিয়ার যুবক আর যুবতীরা, তোমরা এখন থেকে এই নিয়ত করো, তোমরা যুবতীরা নেককার হয়ে যাও, তোমার স্বামীকে তুমি ভালোবাসো। ও যুবকরা, তুমি নেককার হয়ে যাও এবং গরিব একজন দিনদার মেয়েকে বিয়ে করো, হোক সে কালো বিয়ে করো, সৌন্দর্য বেশি থাকবে না। এই জন্যই কালো মেয়েকে বিয়ে করো, তবে দিনদার হইতে হবে, দিনদার হইতে হবে। আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত রেডি করে রাখছেন। সুবহানাল্লাহ। মেহেরবানি করে আমরা এই কথাগুলি খুব গুরুত্ব সহকারে শুনবো এবং মানবো। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে জান্নাত দান করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।